আমরা 500 ভোটে লিড করছি। এই তো আমার শরীর ঠিক হয়ে গেছে। चक्कर आने लग गया। ওরে বাবা রে, আপনার বৃহস্পতি গেল কোথায়? তিনি এসে রক্ষা করুক। আরে বৃহস্পতি তো ভয় পেয়ে ওপরে উঠে বসে আছে। তোমার স্বামী আমার স্বামীর মতো মরতে পারবে? মানুষ কি চায় সেটা বড় কথা না, কিন্তু গরিবের সুযোগ নি টাকা পয়সার লোভ দেখি ভোট কেনার চেষ্টা করছে। তাই নাকি? ও মা গো, আবার ডাকছে। मंत्री আরে আরে আরে, কি করছো কি করছো? আরে ছেলে পেলে বড় হয়ে গেছে, কি করছো? এই এই ছাড়ো ছাড়ো, ছাড়ো না, এই ভাল লাগে না, ছাড়ো না। না না না, ছাড়বো না ছাড়বো না। মন্ত্রী মন্ত্রী। ও মা, ওই দেখো আমাকে মন্ত্রী বলছে। কত করে বলে তো গিলো না গিলো না, সারা রাত করে খাবে আর খেয়ে সকালবেলা আমাকে মন্ত্রী বলবে। ও গো, তোমার নিশা কি কাটেনি? ও মা, কোথায় গেল কোথায় গেল? কে কোথায় গেল? কোথায় গেল? তোমার মাথায় গেল। কে কোথায় গেল বলবা তো? ভোট, মন্ত্রী, আমার মন্ত্রী ভোট স্বপ্নে এসেছিল। ও মা গো, সে কি সত্যি? হ্যাঁ, স্বপ্নে ভোট হলো, আমি আবার জিতে গেছি, সবে মন্ত্রী হব। ও মা গো, আমি কোথায় যাব? তারপর? এই তো ইলেকশন হলো, আমি জিতলাম, তারপরে মন্ত্রী আমি হব। ঠিক সেই সময় তো তুমি আমাকে ধাক্কা মেরে তুলে দিলা। দূর, ভাল লাগে না। আমারও ভাল লাগে না। এই, তুমি স্বপ্ন দেখবা, আমাকে একবার বলে দেখবা তো, তাহলে আমি আর তোমাকে ডাকতাম না। আবার শুয়ে পড়ো, আবার শুয়ে পড়ো না। यहाँ पे क्या हो रहा है? এই, দেখতে পাচ্ছ? বলো না, দেখতে পাচ্ছ? এই স্বপ্নে তুমি মন্ত্রী হচ্ছ, এই দেখতে পাচ্ছ কিনা বলো না। ইয়ে বোঝে না, আমি চোখ খুলে স্বপ্ন কি করে দেখবো? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি। ধুর, ভাল লাগে না। কেন তুমি চোখ খুলে আছো? তো জেগে কি স্বপ্ন দেখা যায়? চুপ করো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, चीटिंग करता है तू। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। দূর, ভাল লাগে না। হাসছো কেনে? ফোকাস করো। কি করে প্রকাশ করবো? আমার তো সুড়সুড়ি লাগছে। দূর, ভাল লাগে না। তাহলে কি করব? না না, আমার কুষ্টি বিচার করতে হবে, করে দেখতে হবে আমার ভাগ্যে আবার মন্ত্রী হওয়া আছে নাকি। এই, ভাল লাগে না। এটা তুমি ঠিক কথা বলেছো। কালকে আমি জ্যোতিষীকে ডাকবো, তোমার কুষ্টি বিচার করব। ভুলে যেও না, ভাল লাগে না। মন্ত্রী তোমাকে আবার হতেই হবে। নাও, এখন ঘুমিয়ে পড়ো। मंत्री আসুন আসুন। এই বাড়িতে যে আমার এত আদর, আমি তো আগে জানতেই পারিনি। ভাল লাগে না, তা আপনি তো আদর করারই লোক। रोम रोम भाइयों, सिस्टम फाड़ देंगे, सिस्टम फाड़ देंगे। দেখেন না, এই কুষ্টিটা একটু বিচার করি। কার? আমার কর্তার। রিল্যাক্স। এমা, এটা তো রাজকুষ্টি। একটু ভালো করে বিচার করে দেখেন তো। মানে কপালে আবার মন্ত্রী টন্ত্রী হওয়ার কিছু আছে নাকি? আর যদি থাকে তাহলে কবে হবে? আগে। কুষ্টিতে তো কোনো মন্ত্রীর যোগ দেখছিনি, একটু গোলমাল আছে। আদেক্ষেতা, গোলমাল আছে বলে তো আপনাকে ডাকা। এই যে লেন, এবার গোলমালটা দূর করেন।
ঠিক আছে দাঁড়ান, একটু ভালো করে দেখি। এই তো কি ভাগ্য, কি ভাগ্য। এ কি, বৃহস্পতি তো তঙ্গে, ওনার মন্ত্রী হওয়া আটকায় কে? এতক্ষণে তো আপনি আটকে ছিলেন। ইস, একটা সমস্যা আছে। আবার কি হলো? মঙ্গলের ঘরে বুধ ঢুকলো কি করে? সেটা তো আপনি জানবেন, ভাল লাগে না। মঙ্গলের ঘরে ভূত ঢুকলো কি করে? তাই তো, ঢুকলো কি করে? এদিকে তো বৃহস্পতি তঙ্গে, আর যোগ দিয়েছে রবি। হায় 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 হায়। ধের, হাই 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 হাই। আপনার বৃহস্পতি গেল কোথায়? তিনি এসে রক্ষা করুক। আরে বৃহস্পতি তো ভয় পেয়ে ওপরে উঠে বসে আছে। তাহলে বৃহস্পতিকে নামান। নামান, হ্যাঁ নামাচ্ছি। তাড়াতাড়ি নামান। হ্যাঁ এই তো নামবে। কি হলো, নামলো? रोम रोम भाइयों আর একটু বাকি আছে। হলো? এই তো সেরে ফেলেছি, হয়ে গেছে। তাহলে কি বুঝলেন? কি বুঝবো আবার? ভোটে না দাঁড়াতে পারলে তো মন্ত্রী হতে পারবে না, ওনাকে আগে আবার ভোটে দাঁড়াতে হবে। দূর, ভাল লাগে না। তাহলে তাই করব। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ বলো। আমার কিস্তির টাকাটা কবে দিবি? আজ দিব কিস্তি, তুমি দিও না আমাকে খিস্তি। বাবা, এরম কবিতা আসছে কোথায় থেকে? ওই তো আলমগীর ভাইয়ের বাড়ি থেকে। আলমগীর ভাইয়ের বাড়ি থেকে মানে? কেন শুনোনি? আলমগীর ভাই ভোটে দাঁড়াবে, তাই আলমগীর ভাই খুশি একটু দিচ্ছে আর কি। এই নাও তোমার টাকা। আর কি বললি? আলমগীর খুশি হয়ে দিচ্ছে? আরে এটা খুশি হই না, এটা ঘুষ। একটু বুঝার চেষ্টা কর। বুঝবো না কিসের জন্যে? গরিব হতে পারি কিন্তু বোকা তো আর না। তা সব ঘুষ কি বড় লোকরাই খাবে? আমরা গরিবরাও না হয় কিছু খেলাম। আর আলমগীর ভাই মন্ত্রী হলে আমাদেরকে দেখবে। কি বললি? ও মন্ত্রী হলে তোদের দেখবে? ও মন্ত্রী হলে তোদের মেরি ছেড়ে দিবে। সে এমনিও মারা যাচ্ছে, অমনিও মারা যাচ্ছে, দেখাই যাক কি হয়। তাহলে আলমগীর চাচা ভোটে দাঁড়াচ্ছে, মন্ত্রী হবে, তাই না? তা শালা বাবু হঠাৎ আমাদের বাড়িতে, তা কি মনে করে? ওয়াই লোক মুখে শুনলাম আপনি ভোটে দাঁড়াচ্ছেন, তাই চলে আসলাম। এই সময় নিজের লোক থাকার খুব দরকার, খাটাখাটনি করতে হবে, কত কাজ। হ্যাঁ হ্যাঁ, তুমি যে কত কাজের লোক সে তো আমি জানি। শালা বাবু, হ্যাঁ, আমারও না কদিন খালি তোর কথা মনে পড়ছিল ভাই। সত্যি নিজের লোক থাকা খুবই দরকার, বলো? দুলা ভাই, দুলা ভাই, দুলা ভাই, আমি আসার সময় আপনার জন্য যা জিনিস নিয়ে এসেছি না, আপনি শুনলে পুরো খুশি হয়ে যাবেন। হুমা তাই নাকি? তা কি লিখছো শালা বাবু? প্ল্যান। ও প্ল্যান, তা কি প্ল্যান? অনেক খেটি খেটি বানিয়েছি, এই প্ল্যান মতো চললে আপনার ভোটে জিতে একবারে পাক্কা। এই হাসান ভাই, কত দূর থেকে এসেছিস? ওইসব প্ল্যান পরে দিবি, আগে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে লেগা। এইটা আমি তখন থেকে ভাবছিলাম, যাই। হ্যাঁ ভাই এসছে, যাও বাজার করে নিয়ে আসো গা। হ্যাঁ যাচ্ছি। তা বল শুভ, কি হয়েছে? কি হবে আবার? ওই আলমগীর চাচা নাকি আবার ভোটে দাঁড়াচ্ছে। ও এই কথা, আলমগীর ভোটে দাঁড়াচ্ছে সে আমি জানি তো। হ্যাঁ জানেন যখন, তাহলে কিছু করছেন না? কি আর করব, ওকে তো আমি ছোটবেলা থেকেই চিনি, আর বিরাট খচ্চর লোক। তো ওর একটা মেয়ে আছে, সেও নিশ্চয়ই ওর মতোই খচ্চর। না না, ওর মেয়ে ওরকম না, ওর মেয়ে ভালো। ও
তাহলে গোবরে পদ্মফুল হয়েছে বলছিস? ওর মেয়ের কথা পরে হবে, আগে বলেন ওকে কিভাবে আটকানো যায়। এভাবে বসে থাকলে কিন্তু ও ভোটে ড্যাং ড্যাং করে জিতে যাবে। জিতলে জিতুক, কত খারাপ মানুষই তো মন্ত্রী হচ্ছে। এবার ও যদি মানুষকে টাকা দেয়, মানুষ ওকে ভোট দেবে। দেখেন, মানুষ কি চায় সেটা বড় কথা না, কিন্তু ও গরিবের সুযোগ নি টাকা পয়সার লোভ দেখি ভোট কেনার চেষ্টা করছে। তাই এইসব অন্যায়ের একটা প্রতিবাদ হওয়ার দরকার নাকি? কি বললি? অন্যায়? তাও তোর মুখে? শোন শুভ, আলমগীর যদি বুনো ওল হয়, তুইও কিন্তু বাঘা তেঁতুল। না মানে আপনি জানেন তো ওর উপরে আমার এত কিসের রাগ? আচ্ছা আচ্ছা, ওর ওপর তোর কিসের রাগ সেসব আমি জানতে চাইনি। তুই এসেছিস ও যেন ভোটে জিততে না পারে সেই জন্য, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা, আমি ভেবে দেখছি। এই শোন, হ্যাঁ আব্বু বলো। কোথায় যাচ্ছিস তুই? এই একটু টিউশন আছে আব্বু। টিউশন আছে না শুভর সঙ্গে দেখা করতে যাচ্ছিস? যদি যাই তাহলে তোমার কি কোনো সমস্যা আছে? এই দেখো, বোঝে না সমস্যা আছে মানে? শুভ তো আমার বিরোধী। দেখো আব্বু, তোমাকে আমি আগেও বলেছি শুভকে আমি ভালোবাসি। তোমাদের রাজনীতির মধ্যে কি ঝামেলা সেটার মধ্যে আমি যেতে চাই না, কিন্তু শুভকে আমি ভালোবাসি আর ওকেই আমি বিয়ে করব। শুভর সঙ্গে ছিলাম আর ওর সঙ্গেই থাকবো। আর তোমাকে তো ভোটে দাঁড়াতে বারণ করেছে আব্বু, কেন দাঁড়াচ্ছ? ও বাপের হোটেলে খাচ্ছো থাকছো, আবার বাপের বিরুদ্ধে রাজনীতি করবে? সেটা দেখা যাবে, আসছি। এই দেখো, আমার পেশার এই মেয়েই বাড়ি দিবে। ও মা, ভাল লাগে না। কে তোমার প্রেসার বাড়ালো? কেন? তোমার মেয়ে। ও মা, কেন? বাপের ভোট নিয়ে কোনো চিন্তা নেই, বিরোধী পক্ষ শুভ ওর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে শালা। ও মা, সে কি? ও তো তোমার মেয়ে। আমি মেয়েকে বলিনি, আমি শুভকে বললাম। দেখো, তোমার মেয়েকে বলে দিও শুভর সঙ্গে যেন আর মিলামেশা না করে। আচ্ছা ঠিক আছে, বলবো খন। নাও তুমি চাটা খেয়ে নাও। তাহলে আজমিরা আমার পাশে থাকবা তো? হ্যাঁ অবশ্যই। কিন্তু তোমার আব্বা যে আমাকে পছন্দ করে না। কে তোমাকে পছন্দ করে কি না করে সেটা নিয়ে খুব মাথা ব্যথা, তাই না? আর কে তোমাকে পছন্দ করে সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। মানে? না কিছু না। জানো, আমাকে নিয়ে বাড়িতে খুব অশান্তি হচ্ছে। ইলেকশনে তুমি আব্বুর বিরোধী আর আমি তোমাকে সাপোর্ট করছি বলে বাড়ির লোক কেউ আমাকে ভালো চোখে দেখছে না, সবাই আমাকে ভুল বুঝছে। কিন্তু আমি তো তোমাকে ভুল বুঝি না। তুমিও আমাকে কথা দাও আজমিরা, তুমিও কোনোদিন আমাকে ভুল বুঝবে না। আমি তো যা করছি সব ভালোর জন্য করছি, বলো? তোমার আব্বার বিরুদ্ধে চলছি ঠিকই, কিন্তু এতে সবার ভালো। হ্যাঁ সেটা জানি বলেই তো আমি তোমার সাথে আছি। হ্যাঁ, এই ভরসাটা রেখো। দেখো আজমিরা, তোমার আব্বার বিরোধী বলে কিন্তু আমি তোমার আব্বার শত্রু না। এবার মানুষ যেটা চাবে সেটাই হবে, কিন্তু মানুষ যেন ভুল না করে সেটা বোঝানোর দায়িত্ব আমাদের। হ্যাঁ ঠিক আছে আজমিরা, এবার তুমি যাও, অনেক লেট হয়ে গেল। উজ্জ্বল, আজকে মাছ কত জোরে উঠেছে রে? এই তো 10 ঝুড়ি মতো। সব আড়তে পাঠানো হয়েছে তো? হ্যাঁ। এই আফত, ও বাড়িতে কি করতে আসছে? জানেনি। দুলা ভাই, কি? আগে আপনার জন্য কিছু প্ল্যান নিয়ে এসেছি, শুনাই। এই উজ্জ্বল, দেখা তো মাছগুলা কতদূর কি করছে ওরা। রাস্কেল কোথাকার, হাওয়া করলে হবে? প্ল্যানটা কি সেটা বল। দুলা ভাই, গোবর আর কেরাসিন তেল মিশি আমি একটা মশা মারার ধূপ তৈরি করার প্ল্যান করেছি। আপনি মন্ত্রী হলে একটা কারখানা করে দিবেন।
ওরে বাবারে, আফত কোথাকার, তা আমি কি মশা মারা মন্ত্রী হব নাকি রে? এ আগে না মানে মশা মানুষের রক্ত খায়, যদি মশা মারা ধূপের ফ্যাক্টরি হতো মানুষের উপকার হতো, আপনার ভোট বাড়তো। একটা ভালো প্ল্যান। এই তোর ভালো প্ল্যান আফত। এই বাসগুলা কি হলো রে? হ্যাঁ, তো নামানো হয়ে গেছে। যা তাহলে সবাইকে দি দে। কত করি? ফ্রিতে দে। আর উজ্জ্বল, মাছগুলো তাড়াতাড়ি আড়তে পাঠিয়ে দে, আমি বাড়ি গেলাম। ঠিক আছে। এ দুলা ভাই, তাহলে প্ল্যানটার কি হলো? আফত বাড়িতে আয়। তা সুরাইয়া বুবু, বাড়ি আছো নাকি? এই তো আছি, আসো ভিতরে আসো। তুমি বুঝি ডান্স প্র্যাকটিস করছিলে? ওই হ্যাঁ, আর কি? থাক থাক, আমি সব দেখেছি। আমি কি তোমার পর? তবে ডান্সটা না তোমার ঠিকঠাক আসছে না। দূর ভাল লাগে না। এ কি বলছো, হচ্ছে না? না, তবে এই বিষয়ে আমি তোমাকে কিছু টিপস দিতে পারি। গানটা চালাও। চালাও না। চালাবো? হ্যাঁ চালাও। अरे मुझे चक्कर आने लग गया। ওরে বাবা রে, হুমা হুমা, এ কি এইটুকুতেই পড়ে গেলে? তুমি হবু মন্ত্রীর বউ, একটু নাচ না জানলে হয়? হ্যাঁ, হবু মন্ত্রী না, আমার স্বামী এর আগের বারও মন্ত্রী ছিল, আর এবারও মন্ত্রী হবে। ও মা, এ তো গাছে না উঠতেই আক্কা দি ভোট হবে, তোমার স্বামী জিতবে, তোমার স্বামীর দল সব থেকে বেশি আসন পাবে, তারপরেই তো মন্ত্রী হবে। তা না তো এখনই মন্ত্রী মন্ত্রী করে চিল্লাচ্ছ। মনের জোর বুবু, মনের জোরে চিল্লাচ্ছে, আর ওর মনের জোর আছে। হ্যাঁ, মনের জোরটাই আছে, কিন্তু একটা মন্ত্রী হওয়ার জন্য যা যা থাকার দরকার সব আমার স্বামীর মধ্যেই ছিল, আর উনি যা যা করতে পারতেন তোমার স্বামী কোনোদিনই পারবে না। পারবে না মানে? অবশ্যই পারবে। কি করতে হবে বলো? তাহলে কি তোমার স্বামী আমার স্বামীর মতো মরতে পারবে? মানে না, মানে সময় হলে মরবে। শুধু মরবে বললে তো আর হবে না। এই যে সে অসুখের মরা না, এ হচ্ছে দামি অসুখের মরা। দামি অসুখ? হ্যাঁ, এ সামান্য সর্দি কাশি না, এ হচ্ছে থম্বোসিস। কি সিস? থম্বোসিস। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যাও। ওই যে ওই সিসে মরবে আমার স্বামী। হ্যাঁ ঠিক আছে, আমি নজরে নজরে রাখবো, দেখবো তোমার স্বামী যখন মরে তখন কিসে মরে। আসছি বাপু। তাহলে কি ভাবলেন? দেখ শুভ, ইলেকশনে জিততে গেলে প্রচুর টাকার প্রয়োজন হয়, আর যেটা আলমগীরের আছে। কিন্তু তুই ওর বিরুদ্ধে ভোটে দাঁড়ালি, তোর কাছে তো অত টাকা নেই, তুই জিতবি কি করে? দেখেন, সেজন্য তো আপনার কাছে এসেছি। আপনি যদি কিছু সাহায্য করেন টাকা পয়সা দিই, তাহলে ইলেকশনটা পার হয়ে যেত। দেখ, আলমগীরকে আমি অনেক দিন থেকে চিনি, আরো বন্ধু লোক। এবার ওর বিরুদ্ধে আমি তোকে সাহায্য করছি, সেটা যদিও জানতে পারে, তাহলে বিষয়টা কেমন খারাপ হবে না? সেটা আপনি দেখছেন, কিন্তু উনি তো এর আগের বারও মন্ত্রী ছিল। তাহলে দেশের হালটা একবার কি করেছিল সেটা ভাবুন। চিকিৎসার ব্যবস্থার অবস্থা আজ কোথায়? আর এগুলা সব ঠিক করতে হলে ওনাকে আর জিততে দেওয়া যাবে না, আমাদেরকে মন্ত্রী পাল্টাতে হবে। হ্যাঁ, কথাটা তুই ভুল বলিসনি, কিন্তু আর কোনো কিন্তু না, আপনি রাজি হয়ে যান। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে বলছিস, আর তুই যেগুলো বলছিস সেগুলো ঠিক, তোকে আমি সাহায্য করব, কিন্তু গোপনে, আলমগীর যেন জানতে না পারে।
আচ্ছা ঠিক আছে, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। আপনি শুধু আমাকে ইলেকশনটা জিততে দেন। হ্যাঁ ঠিক আছে, মানুষ যদি তোকে চায় তুই জিতবি, এ তো জনগণের রায় রে। হ্যাঁ, জনগণের উপর আমার ভরসা আছে। ঠিক আছে যা, ওই কথাই থাকলো, তোকে আমি সাহায্য করব। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। ওমা, তুমি এইভাবে হাঁটছো কেন? হাঁটছি কেনে? আমার জায়গা থেকে গেলে বুঝতা। এই কাউন্টিং এর কি হলো? দুলা ভাই, আমি ফোন করে জানছি। ফোন লাগছে না। ও মা গো, আবার ডাকছে। ওমা, আবার? কবার হলো? 5 বার হলো। কেন? কাল রাতে তো তেমন কিছু খাইনি। বুবু, আমার মনে হচ্ছে দুলা ভাই একটু টেনশন করছে। টেনশন? কিসের টেনশন? বুঝতে পারছো না কিসের টেনশন? কাউন্টিং এর কি হচ্ছে ওদিকে? রেজাল্ট কি হচ্ছে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দুলা ভাই, আমরা 500 ভোটে লিড করছি। তাই নাকি? এই তো আমার শরীর ঠিক হয়ে গেছে। আমি না হয় একটু টিভিটা চালিয়ে দেখি। এই মুহূর্তের ফলাফল, 5 চিহ্নের প্রার্থী আলমগীর শেখ তার বিরোধী প্রার্থী শুভ মণ্ডলের কাছে 14,500 ভোটে পরাজিত হয়েছে। দুলা ভাই, কি হলো? ওমা, আমার প্রেশার বাড়ি গেল। এবার কি হবে? এই একটু শান্ত হও। ওমা, আমি বাথরুম যাব। আর এ নিয়ে 6 বার। আলমগীর বাবু, আপনার বাড়ির দলিল এবং লোনের কাগজপত্র অনুযায়ী আজকে নিলামের শেষ নোটিশ। আপনি যদি আজ পূর্ণ টাকাটা না জমা দিতে পারেন, তাহলে আমরা আইনি প্রক্রিয়ায় বাড়ি সিল করতে বাধ্য হব। বাবু, আর একটা মাস সময় দেন, আমি কিছু ব্যবস্থা করব। আপনাকে নোটিশের পর নোটিশ দেওয়া আছে। এতদিন যখন ব্যবস্থা করতে পারেননি, আর কিভাবে ব্যবস্থা করবেন? আমরা 1 মাস সময় দিলেও আপনি আমার মনে হয় না টাকা ম্যানেজ করতে পারবেন। তার থেকে ভালো আপনার বাড়ি আমরা সিল করি, নিলামে উঠুক। যা টাকা পাবেন তাতে আপনার লোন শোধ হয়ে কিছু থাকলে আপনার থাকবে। দেখুন অফিসার, এই বাড়িটা ছাড়া আমার কিচ্ছু নেই। এটা দয়া করে সিল করবেন না। আই অ্যাম সরি, আমাদের কিছু করার নেই। থাক অফিসার, আজ আর সিল করতে হবে না। ও শুভ, কেন এসছিস তুই এখানে? আমার অবস্থা দেখে হাসাহাসি করতে? আজ্ঞে না, আপনাকে দেখে হাসাহাসি করার কি আছে? আপনি তো নিজেই একটা হাসির খোরাক। বরং আমি একটা প্রাক্তন মন্ত্রীর পাশে দাঁড়াতে এসেছি। শুনুন অফিসার, ইনার বাকি লোনের টাকার দায়িত্ব আমি নিলাম। আর আপনি নিশ্চয়ই জানেন এই এলাকার বিধায়ক এখন আমি। সো আমি চেক রেডি করছি। আপনি কি শিওর? এটা কিন্তু খুব বড় অঙ্কের টাকা। হ্যাঁ আমি শিওর। ওনাকে কিছুদিন সময় দিন, আমি সব দেখে নেব। ঠিক আছে, আপনি আমাদের সম্মানীয় বিধায়ক। আপনার কথা মতন উনাকে একটা সুযোগ দিলাম। আসছি। কেন করছিস এটা? আমি তো এক সময় তোকে অনেক অপমান করেছি। এমনকি তোর মা যখন বিনা চিকিৎসায় মারা গেল, আমি তখন ক্ষমতা থাকতেও কিচ্ছু করিনি। হ্যাঁ সব জানি। সেই মায়ের অভিশাপ আর আমার জেদ আমাকে আজ এই চেয়ারে বসিয়েছে। সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম আপনার মতো ক্ষমতালোভী মন্ত্রীকে ক্ষমতা থেকে নামাবই। আর আমি সেটা পেরেছি। হয়তো মন্ত্রী হতে পারিনি, কিন্তু বিধায়ক তো হয়েছি। আর আপনাকে পরাজিতও তো করতে পেরেছি। হ্যাঁ শুভ, ঠিকই বলেছিস। আজ আমি বুঝতে পারছি যে ক্ষমতা চিরস্থায়ী নয়। আজ আমি লোন শোধ করতে পারছি না বলে নিলামের মুখোমুখি দাঁড়িয়ে আছি। এই কষ্টটা পাওয়ার জন্য হয়তো আমিই দায়ী। ভালো কাজ করলে হয়তো আজ আমাকে এইভাবে হারতে হতো না। আমি ভুলে গেছিলাম জনগণের রায়ে ক্ষমতা পেয়েছি, আর ক্ষমতায় আসার পর সেই জনগণকেই ভুলে গেলাম। তাই জনগণ আজ দেখিয়ে দিল তাদের জন্য কাজ না করলে কিভাবে তারা ছুঁড়ে ফেলে দিতে পারে। হ্যাঁ সেটা তো ঠিক। তবে আপনি জানেন কি, আপনার মতো গবরেও একটা পদ্ম ফুল ফুটেছে। সেটা আপনার মেয়ে, যাকে আমি ভালোবাসি। আর কেন ভালোবাসি জানেন? কারণ সে আপনার মতো না, সে সৎ। তাই আমি চাই আপনার মেয়েকে বিয়ে করতে। আপনি কি রাজি আছেন?
আমি হেরে গেছি শুভ, আমি হেরে গেছি। শুধু নির্বাচনে না, আমি নিজের বিবেকের কাছেও হেরে গেছি। তুই ঠিক বলেছিস, আমি ক্ষমতার লোভে অন্ধ ছিলাম। আমি রাজি, আমার মেয়েকে তুই সুখে রাখতে পারবি, আমি জানি। ধন্যবাদ। এবার আপনি শান্তিতে ঘুমান, আর আপনার মেয়ের সাথে আমার বিয়ের ব্যবস্থা করুন। আর এদিকে আইনের ঝামেলা সব আমি দেখে নিচ্ছি।